নমস্কার, আমি প্রশান্ত এসে গেছি ইস্টবেঙ্গল লাভার্সের নতুন এপিসোড নিয়ে। তো আজকে আপনারা সকলেই জানেন সাফ উমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ছিল, যেখানে ইস্টবেঙ্গল নেপালের এপিএফ ফুটবল এফসির সঙ্গে মুখোমুখি হয়েছিল এবং সেই খেলাতে ইস্টবেঙ্গল 3-0 গোলে জয়লাভ করে প্রথমবারের জন্য এই সাফ উমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হলো। এবং এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা গর্বের বিষয় এবং গর্বের দিন, এবং আমরা কিন্তু সগর্বে আবার বলতে পারি ইতিহাসে ইস্টবেঙ্গল। ইয়েস, ইস্টবেঙ্গল মানেই ইতিহাস, ইস্টবেঙ্গল মানেই সৃষ্টি, ইস্টবেঙ্গল মানেই রেকর্ড। এই ভারতবর্ষে এই একমাত্র টিম যারা কিন্তু এখনো পর্যন্ত এই ঐতিহ্যটাকে ধরে আছে। 100 বছরের লেগাসি নিয়ে যে কটা টিম আছে তার মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব আমি মনে করি এখনো পর্যন্ত কি ডোমেস্টিক কি ইন্টারন্যাশনাল সব প্ল্যাটফর্মে কিন্তু পারফর্ম করে দেশের 1 নম্বর টিম হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে আমি বলতে পারি। এবং আমি মনে করি এটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে একটা নতুন পালক যুক্ত হলো, যেটা আজকে আমাদের মহিলা ইস্টবেঙ্গল টিম মহিলা মশাল করে দেখালো। এবং এবছর সত্যি কথা বলতে গেলে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু ইস্টবেঙ্গল টিম, সে পুরুষ বলুক মহিলা টিম বলুন, কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে এই সিজনটা, দুর্দান্ত পারফরমেন্স করছে। মেয়েরা তো এশিয়ান এএফসি কাপে ভালো ফল করেছে এবং উমেন্স কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়ার, এবং এএফসি খেলতে গিয়েও সেখানেও সুনামের সঙ্গে খেলে এসছে। এবং ইস্টবেঙ্গল ক্লাবের পারফরমেন্সের জন্যে আগামী বার কিন্তু যে যারা IWL চ্যাম্পিয়ন হয়ে এএফসি কাপে যোগ্যতা অর্জন করবে তারা কিন্তু সরাসরি স্টেজ থেকে খেলতে পারবে, মানে যোগ্যতা অর্জনকারী বা নির্ণায়ক ম্যাচে তাদের খেলতে হবে না। এটা কিন্তু একটা খুব একটা বড় পাওনা ভারতীয় ক্লাবদের জন্য, এবং যার মূলে রয়েছে কিন্তু এই ইস্টবেঙ্গল মহিলা দলের পারফরমেন্স। এবং তারা এত ভালো পারফরমেন্স করেছে যে আগামীবার কেউ যদি এএফসির জন্য কোয়ালিফাই করে তাকে কিন্তু যোগ্যতা নির্ণয় ম্যাচে খেলতে হবে না, তারা ডাইরেক্ট এন্ট্রি পেয়ে যাবে। তো এটা কিন্তু খুবই একটা ভালো দিক বলতে পারি ভারতীয় মহিলা ফুটবল টিমের জন্য। এবং ভারতীয় মহিলা ফুটবল টিম কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে। এবং ওভারঅল আমরা যদি দেখতে পাই পুরুষ টিমের থেকে কিন্তু মহিলা টিম অনেক ভালো পারফরমেন্স করছে। এবং আমি কিন্তু আমার এর আগেও ভিডিওতে বলেছি, এই মহিলা ফুটবল টিমকে যদি একটু ভালোভাবে গাইড করা যায়, নাড়াচাড়া করা যায়, তারা কিন্তু এশিয়ার মানচিত্রে কিন্তু ভালো ফুটবল উপহার দেবে। ইভেন আমি মনে করি ওয়ার্ল্ড কাপ খেলার দিকেও অনেকটা যোগ্যতা অর্জনের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে বলে আমি মনে করি পার্সোনালি। তো এবার যদি আমি আজকের ম্যাচের কথায় আসি, তাহলে বলবো ইস্টবেঙ্গল কিন্তু আজকে ডমিনেটিং ফুটবল খেলেছে। টোটাল কন্ট্রোল অফ ম্যাচ যাকে বলা হয়, সেই রকম খেলা খেলে কিন্তু আজকে প্রতিপক্ষকে ধরাশায়ী করেছে। প্রথমার্ধেই 2-0 গোলে এগিয়ে যায়। প্রথম গোল ফাজিরা করে, সেকেন্ড গোল সিল্কি দেবী করে, এবং সেকেন্ড হাফে একমাত্র গোলটি আসে এই ফাজিলার পা দিয়ে। এই ফাজিলা কিন্তু এবারের মতো এই 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 চ্যাম্পিয়নশিপে হাইয়েস্ট স্কোরার হলো। সেটাও কিন্তু একদিক থেকে আমাদের ভারতের এবং ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে একটা ভালো দিক বলতে পারি। এবং ওভারঅল যদি আপনারা দেখেন, এবারে ইস্টবেঙ্গল পারফরমেন্স সত্যি খুব ভালো। পুরুষরা তো দুটো ফাইনাল ম্যাচ খেলেছে, দুটো টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিল, এবং ব্যাড লাকের জন্য দুটোতেই সাডেন ডেথে তারা হারে, মানে পেনাল্টি কিক আউটে তারা, শুট আউটে তারা হেরে যায়। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এবছরটা আমাদের সত্যি খুব ভালো গেল ফুটবলের দিক থেকে। তো আজকের যে ফুটবলটা খেলা হয়েছে এটা কিন্তু আজকে টোটালি ইস্টবেঙ্গল ডমিনেটিং ফুটবল খেলেছে। এর আগে গ্রুপ ম্যাচে কিন্তু এই টিমের এগেনস্টে কিন্তু ইস্টবেঙ্গল 0-0 ড্র করে, এবং আমি মনে করি সেটা কিন্তু আমাদের কোচের একটা ট্যাকটিক্যাল একটা স্ট্র্যাটেজি বলতে পারেন, যে সেই ম্যাচে হয়তো সেইভাবে উজাড় করে দেয়নি, বা পুরো খেলাটা হয়তো খেলেনি আমাদের কোচ, ফাইনালের জন্যই হয়তো জমিয়ে রেখেছিল। আজকে কিন্তু সেই দিন, আজকে কিন্তু পুরো মানে কি বলবো, ডমিনেটিং ফুটবল খেলে প্রতিপক্ষকে রীতিমতো ধরাশায়ী করেছে। এবং 3-0 গোলে জয় যে কোনো ফাইনালে কিন্তু একটা বড় ব্যবধানে জয় বলে মনে করি। তো আজকের এই জয়টা সত্যি ভারতীয় মহিলা ফুটবলের ক্ষেত্রে একটা বড়
অম, অগ্রগতির দিন আমি বলতে পারি, এবং এই মহিলা টিম কিন্তু অনেকটাই এগিয়ে যাবে এবং অনুপ্রেরণা দেবে আগামী দিনে আরও ভালো ফুটবল খেলার। তো সত্যি ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো, দেখুন ভারতবর্ষে যত ক্লাব আছে তার মধ্যে ডোমেস্টিক বলুন, ইন্টারন্যাশনাল বলুন, সব দিক থেকে যদি বিচার করেন এখনও কিন্তু ইস্টবেঙ্গল অন্যান্য যে কোনো ক্লাব বা টিমের থেকে কিন্তু অনেকটাই এগিয়ে। এবং আমি জানি না, হয়তো ইস্টবেঙ্গল ক্লাব তৈরি হয়েছে আম, বিদেশের মাঠে গিয়ে ভালো ফুটবল খেলার জন্যে। আমার মনে হয় ইস্টবেঙ্গল ক্লাব এই জন্যই তৈরি হয়েছে বিদেশে গিয়ে বিদেশিদের হারিয়ে সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ক্লাব নিয়ে আসার জন্য এবং ভারতের মুখ উজ্জ্বল করার জন্য। এবং আমরা সকলেই জানি যে ইস্টবেঙ্গল এই টিমটা, এই ক্লাবটা কিন্তু খুব একটা সংগ্রামের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। এখানে কিন্তু এমন কোনো ইন্ডিভিজুয়াল ম্যান ছিল না, মানে আমি বলতে চাইছি যে অর্থবান কোনো ব্যক্তি ছিল না যে নাকি একাই এই ক্লাবটাকে চালিয়ে নিয়ে যেতে পারতো, যেটা নাকি অন্যান্য ক্লাবে আছে আমরা দেখেছি। তো ইস্টবেঙ্গল ক্লাব প্রথম থেকেই কিন্তু একটা দলগত টিম হিসাবে তারা রান করেছে, সেটা ক্লাব ম্যানেজমেন্ট হোক, এবং সেই ক্লাব ম্যানেজমেন্টের দলগত সংহতি দেখেই মনে হয় সেই স্পিরিটটা আমাদের টিমের মধ্যে ঢুকে গেছে। এবং আমরা দেখেছি দশকের পর দশক কিন্তু সেই টিম স্পিরিটটা বজায় থেকেছে। এবং আজকের দিনও এসে কিন্তু মহিলা টিমটা সেই একই সংহতি দেখালো, দলগতি। আজকের জয়টা আমি মনে করি দলগত সংহতির জয়। টোটাল টিম গেম খেলে কিন্তু আজকে এই জয়টা এসেছে। তো ওভারঅল আমি যদি বলতে চাই যে ইস্টবেঙ্গল যে ক্লাবটা, এই ক্লাবটা কিন্তু সত্যি একটা অনন্য নজির গড়ল, যেটা কিন্তু অন্যান্য ভারতীয় যে কোনো ক্লাবের থেকে ধরাছোঁয়ার বাইরে চলে গেল। তারা কিন্তু প্রথম ক্লাব হিসাবে পুরুষ এবং মহিলা টিম কিন্তু আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট জেতার শিরোপা পেল এবং একটা অনন্য নজির গড়ল। এবং আশা করব এই নজির কেউ না কেউ ভাঙবেই, এবং যে কোনো রেকর্ড গড়া হয় ভাঙার জন্যেই। যদিও এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলের সেই রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি, জানি না কতদিনে ভাঙবে। ইস্টবেঙ্গল ৫-০ গোলে জয়লাভ করেছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে, সেই রেকর্ডও কিন্তু এখনো পর্যন্ত অক্ষত। এবং আমরা গত বছর, এই বছরই আমরা ৫০ বছর পূর্তি উদযাপন করলাম আমাদের ক্লাবের যে ইস্টবেঙ্গল দিবসে। তো এখনো কিন্তু সেই রেকর্ডটা কেউ ভাঙেনি, আশা করব কোনো না কোনো দিন ভাঙবে। কিন্তু যতদিন থাকবে ততদিন কিন্তু আমাদের একটা গর্বের দিন হয়ে থাকবে আমি মনে করি। এবং আজকের এই দিনটাও কিন্তু আমাদের সত্যি আমাদের ইতিহাসের খাতায় আবার উঠে গেল এই দিনটা, যেখানে আমাদের মহিলা ফুটবল টিম প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতলো কোনো ভারতীয় দল হিসাবে। তো এটা ইস্টবেঙ্গলের পক্ষেই সম্ভব, এবং ইস্টবেঙ্গল ক্লাবই পারে এই ধরনের রেকর্ড গড়তে, এই ধরনের ইতিহাস সৃষ্টি করতে। এবং এটা খুবই আমাদের একটা আনন্দের দিন আজকে। এবং আমি মনে করি যে এবার যদি আমরা সুপার কাপটাও জিততে পারতাম তাহলে হয়তো আনন্দটা দ্বিগুণে পরিণত হতো। যাই হোক, যা হয় মঙ্গলের জন্যই হয়, হয়তো আমাদের জন্য আরও বড় কিছু লিখে রেখেছে, সেটার অপেক্ষায় আমরা থাকব। তো খুবই সত্যি বলছি, আজকের দিনটা খুবই আনন্দের দিন একটা, এবং এই দিনে আমরা আনন্দ করব, এটাই তো স্বাভাবিক। আম, ইস্টবেঙ্গল টিম যে কোনো রেকর্ড করলেই কিন্তু আমাদের সকলের আনন্দে বুক ভরে যায়, আমরা গর্ববোধ করি। এবং সত্যি ইস্টবেঙ্গল ফ্যান হিসাবে এবং ভারতবাসী হিসাবে কিন্তু আজকে একটা গর্ব করার মতো দিন আমি মনে করি। আম, এবং এবং এই জয় আগামী দিনে এই মহিলা টিম এবং ভারতীয় ফুটবল টিমকে অনুপ্রাণিত করবে আরও ভালো ফুটবল খেলার জন্য, এবং আরও ভালো মানের ফুটবল খেলে আরও অনেক ট্রফি ঘরে তোলার জন্যে। তো আজকের ভিডিও এইটুকুনি। নমস্কার, শুভরাত্রি, আপনারা ভালো থাকবেন।